আমরা 2024 নোটিফাই টেট কোয়ালিফাইড যারা আছি 1488 জন, টেট 1-এ 368। আমরা আজকে মাননীয় অর্থমন্ত্রী স্যার প্রণজিৎ সিংহ স্যারের সাথে দেখা করতে এসেছি। তার জন্য আমরা আপনাদের প্রিন্ট মিডিয়ার সাক্ষী আছেন, আমাদের সাথে সহযোদ্ধার রূপে রয়েছেন, যে আমরা অনেক দিন নাগাদ সেই আন্দোলন ডেপুটেশনের মাধ্যমে কোনো প্রতিক্রিয়া চাইছি যে আমাদেরকে নিয়োগ কবে হবে। যেখানে যে রাজ্যে আমাদের রাজ্যে অনেক শিক্ষক স্বল্পতা রয়েছে, সেটা আপনাদের প্রিন্ট মিডিয়া, পত্রপত্রিকা, নিউজ মিডিয়াতে আমরা দেখতে পাই। তাছাড়া আমাদের তরফ থেকে আরটিআই করে আমরা জেনেছি হিউজ ভ্যাকেন্সি রয়েছে। তাছাড়া যখন গত অ্যাসেম্বলি সেশনে যখন ভ্যাকেন্সি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, কোশ্চেন করা হয় মাননীয় শিক্ষামন্ত্রীকে, তখন দেখা যায় 6900-র উপরে পোস্ট রয়েছে। পোস্ট থাকাকালীন এত পোস্ট রয়েছে, তারপরও কেন আমাদেরকে এই কথাটা শুনতে হয় যে টেট পাস মানে চাকরি নয়? যদি পোস্ট না থাকতো তাহলে ঠিক ছিল। যেহেতু পোস্ট আছে, তাহলে আমাদের দাবি অনৈতিক কীভাবে? তাছাড়া মাননীয় আমরা অনেকবার টিআরবিটিতে গিয়েছি, এলিমেন্টারি ডিপার্টমেন্টে গিয়ে কথা বলেছি। আমরা অ্যাসেম্বলি সেশনে স্যারকেও বলতে দেখেছি, শিক্ষামন্ত্রী স্যারকেও বলতে দেখেছি, যে বলছে যে ফাইন্যান্স দপ্তর থেকে নাকি অনুমোদন যতটুকু পোস্টের জন্য দেওয়া হয়েছে, রিসেন্টলি 1020-এ টেট 2 জন্য নোটিফাই করা হয়েছে, বাকি 1488 থেকে 1020 নোটিফাই করা হয়েছে। বাট সবাই নিয়োগ হবে না, 750 অ্যারাউন্ড নিয়োগ হবে, বাকি অর্ধেক আমরা অনিশ্চয়তার মধ্যেই ভুগছি। এবার যে জায়গায় মাননীয় সিএম স্যার বলছেন যে অর্থ দপ্তর থেকে যতটুকু অনুমোদন দেওয়া হয়েছে, ডিপার্টমেন্ট থেকেও সেম কথা বলছেন। তার জন্য আমরা আজকে মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় স্যারের সাথে আমরা দেখা করতে এসেছি। আমরা ওনার সাথে কথা বলে আশ্বস্ত হতে চাইছি যে বাকি যারা আমরা ক্যান্ডিডেট রয়েছি তাদেরকে কবে নাগাদ নিয়োগ করা হবে সে আশ্বস্তটুকু আমাদের পেতে চাই। আমাদেরকে দিন, আর এই করুণ অবস্থায় আমাদেরকে রাখবেন না। যেখানে অ্যাসেম্বলি সেশনে বলা হয়েছে 345 স্কুলের মতো সিঙ্গেল টিচার, এটা একটা দৃষ্টান্ত। তাছাড়া সিঙ্গেল টিচার বলছেন 345 অ্যাবাভ। এবার ভেবে নিন কতগুলি স্কুলে রয়েছে 2-3জন শিক্ষক। এরকম যদি স্কুলের অবস্থা হয়ে থাকে, তাহলে কেন আমরা দাবি করতে পারি না, কেন আমাদেরকে একসাথে নিয়োগ করবে না? সেই আশ্বাসটুকু বা সেই কথাটুকু আমরা জানতে চাইছি। ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার।